চাকরি বা কর্মসংস্থান শুধু মানুষের জীবিকার বিষয় নয়, এর প্রভাব পড়ে একটি দেশের অর্থনীতিতে ও রাজনীতিতেও। বিশ্বের বিভিন্ন দেশে কর্মসংস্থানের সংকট ও অর্থনৈতিক দুরবস্থাকে কেন্দ্র করে গণ আন্দোলন হয়েছে, সরকার পতনের ঘটনাও ঘটেছে। বাংলাদেশ, নেপাল কিংবা শ্রীলঙ্কার মতো দেশগুলোর পাশাপাশি এবার চাকরির দুরবস্থার প্রভাব পড়েছে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রতেও। অবশ্য যুক্তরাষ্ট্রের সরকার পতনের মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি, তবে দেশটির শ্রমবাজারের দুর্বলতার প্রভাব পড়েছে বিশ্ববাজারে, আর তার সবচেয়ে তাৎক্ষণিক প্রভাব দেখা গেছে সোনার দামে। কয়েকদিন আগেও সোনার বাজারে দর কমছিল, এতে ভোক্তাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছিল। কিন্তু সপ্তাহের শেষ কর্মদিবসে বিশ্ববাজারে সোনার দাম হঠাৎ প্রায় $100 বেড়ে যায়। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। গত 17 জুনের পর এটাই ছিল সোনার দামের সবচেয়ে বড় উত্থান। এর প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারেও। হঠাৎ করে সোনার দাম বাড়ার বড় কারণ হিসেবে সামনে এসেছে যুক্তরাষ্ট্রের দুর্বল কর্মসংস্থানের তথ্য। দেশটির শ্রম বিভাগের ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিক্সের তথ্য অনুযায়ী জুলাইয়ে কৃষি খাতের বাইরে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান 23,000 কমেছে, অথচ অর্থনীতিবিদরা ধারণা করেছিলেন ওই মাসে প্রায় 85,000 নতুন চাকরি তৈরি হবে। শুধু জুলাইয়ের হিসাবই নয়, আগের মাসগুলোর তথ্য সংশোধন করা হয়েছে। জুনে আগে 57,000 চাকরি তৈরির কথা বলা হলেও পরে তা কমিয়ে মাত্র 20,000 করা হয়েছে। মে মাসের কর্মসংস্থানের হিসাবও 1,29,000 থেকে কমিয়ে 63,000 করা হয়েছে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে যে দুর্বলতা দেখা যাচ্ছে তা আগের ধারণার চেয়েও বেশি। আর এই তথ্য সামনে আসতেই বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে মার্কিন অর্থনীতি নিয়ে। এর সরাসরি প্রভাব পড়েছে ফেডারেল রিজার্ভের সুদের হার নিয়ে প্রত্যাশায়। কারণ যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান দুর্বল হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে উদ্বেগ বাড়ে, তখন ফেডের জন্য সুদের হার বাড়ানো কঠিন হয়ে পড়ে। সুদের হার সোনার দামের ওপরও প্রভাব ফেলে, কারণ সোনা কোনো সুদ দেয় না। সুদের হার বেশি থাকলে বিনিয়োগকারীরা সুদ পাওয়া যায় এমন সম্পদের দিকেই বেশি ঝুঁকতে পারেন। অন্যদিকে সুদের হার কমার সম্ভাবনা তৈরি হলে সোনার মতো সুদহীন সম্পদের আকর্ষণও বাড়ে। তাই যুক্তরাষ্ট্রের দুর্বল কর্মসংস্থানের খবর প্রকাশের পরই সোনার বাজারে বড় ধরনের কেনাকাটা শুরু হয়। স্পট গোল্ডের দাম প্রায় 3% বেড়ে আউন্স প্রতি $4,367 ওপরে উঠে যায়। এর মাধ্যমে সোনার দাম আবারও বছরের শুরু থেকে ইতিবাচক অবস্থানেই ফিরে আসে। তবে সোনার দাম বাড়ার পেছনে শুধু যুক্তরাষ্ট্রের চাকরির বাজারই নয়, তেলের দাম কমে যাওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণভাবে প্রভাব ফেলেছে। মধ্যপ্রাচ্যে শান্তির সম্ভাবনা তৈরি হওয়ায় অপরিশোধিত তেলের দাম কমেছে। তেলের দাম কমলে মূল্যস্ফীতির চাপ কিছুটা কমতে পারে, আর মূল্যস্ফীতির চাপ কমলে কেন্দ্রীয় ব্যাংকগুলোর ওপর উচ্চ সুদের হার দীর্ঘদিন ধরে রাখার চাপও কমে। এর ফলে যুক্তরাষ্ট্রের ভবিষ্যতে সুদের হার কমার সম্ভাবনা নিয়ে বাজারে নতুন প্রত্যাশাও তৈরি হতে পারে। এর সঙ্গে ডলারের দুর্বলতা যুক্ত হলে সোনার দাম আরও বাড়ার সুযোগ তৈরি হয়। এদিকে সোনার বাজারে কখনো দাম কমছে, আবার হঠাৎ বড় ধরনের উত্থান দেখা দিলেও কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা কেনার প্রবণতা কিন্তু একদমই কমেনি। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে কেন্দ্রীয় ব্যাংকগুলো 288.9 টন সোনা কিনেছে। এক বছর আগের একই সময়ের তুলনায় এই কেনাকাটা 62% বেশি। বিশ্লেষকদের মতে বৈদেশিক মুদ্রার রিজার্ভে বৈচিত্র্য আনা এবং মূল্যস্ফীতি ও বৈশ্বিক ঝুঁকি মোকাবেলায় কেন্দ্রীয় ব্যাংকগুলো সোনার মজুদ বাড়াচ্ছে। ফলে বিশ্ববাজারে সোনার দামের দীর্ঘমেয়াদী প্রবণতায় এই চাহিদার বড় প্রভাব থাকতে পারে। সাম্প্রতিক দরপতনের পর আবার সোনায় বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে বলেও মনে করছেন কিছু বিশ্লেষক। জেফ্রিজের গ্লোবাল হেড অফ ইকুইটি স্ট্র্যাটেজি ক্রিস্টোফার উড এবং হেজ ফান্ড ব্যবস্থাপক জন পলসনের মতে সোনার দীর্ঘমেয়াদী ঊর্ধ্বমুখী প্রবণতা আবারও শুরু হয়ে থাকতে পারে। তাদের মতে কাগজে মুদ্রার ওপর মানুষের আস্থা কমতে থাকলে বিকল্প সম্পদ হিসেবে সোনার চাহিদা আরও বাড়তে পারে। শুধু কেন্দ্রীয় ব্যাংকই নয়, বেসরকারি খাতেও সোনার চাহিদা বাড়ছে। তবে পলসনের মতে শুধু সোনার বার বা ধাতু কেনার বদলে সম্ভাবনাময় সোনার খনি কোম্পানিতে বিনিয়োগ করেও বেশি লাভের সুযোগ থাকতে পারে।
সোনার দাম এখন কোথায় গিয়ে থামবে সেটাই কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের মূল্যায়ন অনুযায়ী বর্তমান দামে সোনা বৈশ্বিক অর্থনীতির মাঝারি প্রবৃদ্ধি, কিছুটা কমতে থাকা মূল্যস্ফীতি এবং কেন্দ্রীয় ব্যাংকের সীমিত নীতিগত কড়াকড়ির প্রত্যাশার সঙ্গে মোটামুটি সামঞ্জস্যপূর্ণ। তাই স্বাভাবিক পরিস্থিতিতে সোনার দাম কিছু সময় নির্দিষ্ট সীমার মধ্যে ওঠানামা করতে পারে, কিন্তু অর্থনৈতিক পরিস্থিতি আরো খারাপ হলে চিত্র বদলে যেতে পারে। বিশ্ববাজারে এই ওঠানামার প্রভাব ইতোমধ্যেই দেশের বাজারে পড়তে শুরু করেছে। 6 আগস্ট এক লাফে দেশের সোনার দাম 9,856 টাকা বাড়ে। এরপর 7 আগস্ট আবার ভ্যাট সহ প্রতি ভরিতে 22 ক্যারেট প্রতি ভরি সোনার গহনার দাম 3,266 টাকা কমানো হলেও 8 আগস্ট আবারও ভ্যাট সহ 22 ক্যারেট প্রতি ভরি সোনার গহনার দাম 4,374 টাকা বাড়িয়ে সর্বশেষ দাম নির্ধারণ করা হয়েছে 2,34,038 টাকা। তবে এখানেই সোনার দাম থেমে যাবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। আন্তর্জাতিক বাজারে সোনার দাম যদি $4,500 দিকে এগিয়ে যায়, তাহলে বাংলাদেশের বাজারেও আবারও দাম বাড়ানোর চাপ তৈরি হতে পারে। সেক্ষেত্রে 22 ক্যারেটের এক ভরি সোনার দাম 2,40,000 থেকে 2,45,000 টাকার দিকে যেতে পারে। আন্তর্জাতিক বাজারে সোনার দাম $4,600 থেকে $4,700 উঠলে বাংলাদেশের বাজারে 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম 2,50,000 টাকার কাছাকাছি যাওয়ার সম্ভাবনাও তৈরি হতে পারে। আর যদি নতুন করে কোনো ভূরাজনৈতিক সংকট তৈরি হয়, যুক্তরাষ্ট্রের সুদের হার কমার প্রত্যাশা বাড়ে কিংবা ডলারের দাম দুর্বল হয়, তাহলে সোনার বাজারে আরো বড় উত্থান দেখা যেতে পারে। তবে এর বিপরীত চিত্র কিন্তু অবাস্তব নয়। যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি আবারও বেড়ে গেলে এবং ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়ানোর কঠোর অবস্থান নিলে সোনার দামে চাপ তৈরি হতে পারে। অর্থাৎ এখন বাংলাদেশের বাজারে 22 ক্যারেট সোনার দাম 2,34,000 টাকা ছাড়িয়েছে। সামনে আন্তর্জাতিক বাজারের গতিপথ অনুকূলে থাকলে 2,40,000 থেকে 2,50,000 টাকার দিকে যাওয়ার ঝুঁকি রয়েছে। তবে এই মুহূর্তে এটিকে নিশ্চিত দাম নয়, বরং আন্তর্জাতিক বাজারের সম্ভাব্য গতিপথের ভিত্তিতে একটি আনুমানিক হিসাব হিসেবেই দেখতে হবে। নতুন কোনো ভূরাজনৈতিক সংকট তৈরি হলে নিরাপদ সম্পদ হিসেবে সোনার চাহিদা বাড়তে পারে। একইভাবে সুদের হার কমার প্রত্যাশা জোরালো হলে সোনার বাজারে আবারও বড় গতি আসতে পারে। বিশেষ করে সাম্প্রতিক দরপতনের পর যদি বিনিয়োগকারীরা বড় পরিসরে সোনা কিনতে শুরু করেন, তাহলে দাম দ্রুত বাড়তে পারে। এমন পরিস্থিতিতে প্রতি ট্রয় আউন্স সোনার দাম $4,500 বা তারও বেশি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। অর্থাৎ কয়েকদিন আগেও যে সোনার দাম কমে যাওয়ায় ভোক্তাদের মধ্যে স্বস্তি ফিরেছিল, সেই বাজারই এখন আবারও ঊর্ধ্বমুখী। আর এর পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের দুর্বল কর্মসংস্থান, সুদের হার নিয়ে নতুন প্রত্যাশা, তেলের দাম কমে যাওয়া, ডলারের সম্ভাব্য দুর্বলতা এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর বাড়তে থাকা সোনা কেনার প্রবণতা। সব মিলিয়ে সোনার বাজারে এখন একদিকে যেমন স্বস্তির সুযোগ তৈরি হচ্ছে, অন্যদিকে তেমনি আবারও বড় দামের ঝুঁকিও তৈরি হয়েছে। ফলে বাংলাদেশের বাজারেও আগামী দিনগুলোতে সোনার দামের দিকে নজর রাখতে হবে ভোক্তা ও বিনিয়োগকারী দুই পক্ষকেই।